হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক পৃষ্ঠা 116 থেকে 117 পাতার সমস্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করেছি। তোমরা যদি এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি এবং নাট্যকারের নাম লেখো কালিদাস। 2 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রদের লেখা। শূদ্রদের মৃচ্ছকটিটম সম্পর্কে কি জানা যায়? শূদ্রদের মৃচ্ছকটিটম প্রাচীন সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত নাটক। মৃচ্ছকটিটম কথাটির মানে হলো মাটির তৈরি ছোট গাড়ি। মৃৎ মানে মাটি আর শকটিকা হলো শক্ট বা গাড়ি। এই দুই যে মিলে মৃচ্ছকটিটম। এই নাটকের চরিত্রগুলি ছিল চারু দত্ত, রোহান সেন ও বসন্ত সেন। নাটকের চরিত্রগুলি সব সাধারণ মানুষ, তাদের জীবনের সুখ দুঃখের নাটকে ফুটিয়ে উঠেছে। মৃচ্ছকটিটম কথাটির অর্থ কি? মাটির তৈরি ছোট গাড়ি। বুদ্ধচরিত কাব্য কার লেখা? অশ্ব ঘোষের লেখা। ভাস কাকে বলে? নাট্যকারকে ভাস বলা হয়। বিশক দত্তের লেখা দুটি বিখ্যাত নাটক লেখো। মুদ্রা রাক্ষস এবং চন্দ্রগুপ্তম। মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু নন্দরাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখলে এই মুদ্রা রাক্ষস বিষয়বস্তু। চন্দ্রগুপ্তের নাটকের বিষয়বস্তু কি? গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে সাক্স রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল দেবচন্দ্রগুপ্তের নাটক। 10 কুমার চরিত কার লেখা? দণ্ডির। ভাতৃহরি কে ছিল? ভাতৃহরি ছিলেন গুপ্ত যুগের বিখ্যাত ব্যাকরণবিদ ও সাহিত্যিক। অমরকোষ নামক অভিধান গ্রন্থ কে সংকলন করেন? অমরসিংহ। রাজা হর্ষবর্ধনের লেখা 3টি নাটকের নাম লেখো। নগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শী। বাগভট্ট কে ছিল? গুপ্তযুগের বিখ্যাত চিকিৎসা বিষয়ক লেখক। তামিল সাহিত্য মহাকাব্য কাকে বলা হতো? খ্রিস্টীয় 6ষ্ঠ শতক নাগাদ তামিল অঞ্চলে আর্য প্রভাব বিশেষভাবে খেয়াল করা যায়। এর ফলে তামিল ভাষাতেও সংস্কৃতের মতো দীর্ঘ কবিতা লেখার চল হয়। এই দীর্ঘ কবিতাগুলিকে তামিল সাহিত্য মহাকাব্য বলা হয়। তামিল সাহিত্যে 2টি মহাকাব্য লেখো। শিল্পাধিকার ও মণিমেখাল। রামায়ণ সম্পর্কে যা জানো লেখো। কম্বনের রামায়ণ কথার প্রসঙ্গে বলা যায়, তবে কম্বন তার রামায়ণে অনেক নতুন গল্পে যোগ করেছিল। সেখানে রামায়ণ থেকে রাবণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পঞ্চতন্ত্রের গল্পের লেখক কে? বিশ্বশর্মা। কালিদাসের লেখা 2টি বিখ্যাত কাব্যের নাম লেখো। মেঘদূত, কুমার সম্ভব। কালিদাসের লেখা কয়েকটি বিখ্যাত নাটকের নাম লেখো। অভিজ্ঞতা, শকুন্তলম এবং মালবিকাঙ্গী নৃত্য প্রভৃতি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।